আসসালামু আলাইকুম। গণিতের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 23 নম্বর উপপাদ্যটি সমাধান করব। চলো আগে আমরা দেখে নিই 23 নম্বর উপপাদ্যে কি বলা হচ্ছে। এখানে দেখো একটা বৃত্ত দেওয়া আছে এবং বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। মূলত কোন বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থান করে, তাহলে সেই চতুর্ভুজকে বলা হয় হচ্ছে ওই বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে এইখানে যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এখানে দেখা যাচ্ছে। এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আছে যেটা হচ্ছে এ বি সি ডি, এবং এই চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দুই কিন্তু বৃত্তের পরিধির উপর অবস্থান করছে। তাহলে এটাকে আমরা এই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে পারি। তো আজকে যে উপপাদ্যটা আছে, এই উপপাদ্যে আমাদের প্রমাণ করতে হয় মূলত যে বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে এখানে আমাদের যে চতুর্ভুজটা আছে, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই চতুর্ভুজের বিপরীত যে কোনো দুই কোণ, মানে আমরা এই যে বি কোণ এবং ডি কোণ, এটা যোগ করে আমরা 180 দেখাতে পারি, অথবা এ কোণ এবং সি কোণ যোগ করে 180 ডিগ্রি দেখাতে পারি। আমরা এখানে দেখাবো মূলত বি কোণ এবং ডি কোণের মাধ্যমে। তারপরে অনুরূপভাবে তোমরা ইচ্ছা করলে এ কোণ এবং সি কোণ প্রমাণ করতে পারবে, কোনো সমস্যা হবে না। এখানে আমরা বিশেষ নির্বাচন লিখে রাখছি যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে বি প্লাস ডি, কোণ বি প্লাস কোণ ডি সমান হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো এই প্রমাণটা করার জন্য আমাদের একটা কাজ অতিরিক্ত করতে হয়েছে এখানে, সেটা হচ্ছে কেন্দ্র ও থেকে এ পর্যন্ত এবং কেন্দ্র ও থেকে সি পর্যন্ত যোগ করে দিয়েছি। তাহলে এইটা আমাদের অতিরিক্ত, যেহেতু এই জন্য অঙ্কনের মধ্যে লিখে রাখতে হবে। এখন আমরা প্রমাণে আসবো। তো এই প্রমাণটা করতে হলে কিন্তু আমাদের 20 নম্বর উপপাদ্যের দিকে আবার ফিরে যেতে হবে। তোমরা যারা এখনো 20 নম্বর উপপাদ্যটা সম্পর্কে ভালো ধারণা রাখো না, তারা আমাদের চ্যানেলে দেখবা 20 নম্বর উপপাদ্যটা আপলোড করে দেওয়া আছে, খুব সহজভাবে সমাধান করা আছে সেখানে। তোমরা এটা দেখে নিবা, যেন ওইটা থেকে হেল্প নিয়ে আমরা খুব সহজে এটার প্রমাণ বুঝতে পারি। তো 20 নম্বর উপপাদ্যের মধ্যে বলা ছিল হচ্ছে বৃত্তের যে কোনো নির্দিষ্ট চাপের উপরে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এইখানে যদি আমরা এসিটাকে সে চাপ চিন্তা করি, এই যে এসি এই চাপটা, তাহলে এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই থিওরিটা কাজে লাগে মূলত আমাদের এখানে কাজটা করতে হবে। তো এইখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আমরা প্রথমে লিখে নিই এখানে যে এবি চাপের উপর দণ্ডায়মান, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা একটু বোঝার চেষ্টা করি আমরা। যেহেতু আমরা চাপ হচ্ছে এ থেকে সি পর্যন্ত এইটুকু, তাহলে এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে এ ও সি কোণ, মানে হচ্ছে এই কোণটা। যদিও আমরা এই পাশের কোণটাকেও ধরতে পারি, তবে আমরা দুইটা দিয়েই করতে হবে আমাদের মূলত। তো আমরা আগে এই পাশ থেকে শুরু করি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই চাপের উপরে দণ্ডায়মান, এসি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের এখানে এ ও সি। যদি আমরা এই এসি চাপ কিন্তু এই পাশেরটাকে ধরা যায়, যেটাকে অধিচাপ বলা হয়, এই চাপ ধরলে এই পাশেরটা আমাদের কেন্দ্রস্থ কোণ হতো। যাই হোক, তাহলে আমরা এই পাশের যেই কোণটা আমরা যে চাপটা আমরা পাইছি, যেটাকে উপচাপ বলা হয়, ছোট চাপটা, তাহলে এই উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি কোণ। তাহলে আমরা এখানে বলতে পারি কেন্দ্রস্থ এ ও সি। যেহেতু আমরা এই পাশেরটাকে কেন্দ্রস্থ কোণ ধরছি, তাহলে ঠিক এর উল্টা দিকে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এসি চাপের উপরে, সেটা হবে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কিন্তু দ্বিগুণ হওয়ার কথা। তাহলে আমরা লিখতে পারবো ইকুয়ালস 2 ইন্টু বৃত্তস্থ এ ডি সি কোণ। খেয়াল করো, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এই কেন্দ্রস্থ কোণ হবে এই বৃত্তস্থ কোণ, অর্থাৎ এ ডি সি কোণের ডাবল, যেটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরে রাখতে পারি। আবার এবার আমরা একটু লক্ষ্য করি যে আমরা যদি এখানে এই এসি চাপটাকে যদি এই পাশে চিন্তা করি, মানে যেটাকে আমরা অধিচাপ বলছি, এই অধিচাপ যদি আমরা ধরি, তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ কিন্তু হয়ে যাবে এই পাশে, এই পাশেরটা হয়ে যাবে আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে বৃত্তস্থ কোণ হবে এর বিপরীত দিকে, মানে হচ্ছে এ বি সি টা। তাহলে এবার আমরা এই কোণটা বোঝাবো। এখন কথা হচ্ছে, একবার আমরা কেন্দ্রস্থ কোণ এওসি মানে এই কোণটা বোঝালাম, তাহলে এই পাশের কোণটা আমরা বোঝাবো আসলে কিভাবে, মানে কি স্পেশাল এখানে উল্লেখ করব যার ফলে আমরা বুঝতে পারবো যে এই পাশের কোণটা। এখানে আমরা বলে রাখি একটা কথা, যে যদি কোনো কোণের মান 180 ডিগ্রি থেকে বড় হয়, সেই কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। একটু লক্ষ্য করো, এখানে এই পাশের যে কোণটা, নিচের দিকে যে কোণটা উৎপন্ন হয়েছিল, সেটা ছিল হচ্ছে 180 ডিগ্রি থেকে কম, এই জন্য সাধারণভাবে আমরা এটাকে কেন্দ্রস্থ কোণ বলছি। আর এই পাশের কোণটা কিন্তু 180 ডিগ্রি থেকে বড়, এই জন্য এটার বেলায় আমরা উল্লেখ করবো প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারবো আবার কেন্দ্রস্থ প্রবৃদ্ধ। তাহলে প্রবৃদ্ধ বললে আমরা বুঝতে পারছি এই উপরের দিকে যে কোণটা আছে সেটাকে আমরা এখানে ধরলাম। তাহলে প্রবৃদ্ধ এ এখানে এ ও সি, কোণের নাম কিন্তু একই, এই জন্য মূলত প্রবৃদ্ধ কথা উল্লেখ করতে হবে।
এই কেন্দ্রস্থ কোণের নামও এওসি, আবার এই পাশের কোণটাও কিন্তু এওসি। তো প্রবৃদ্ধ বলে মূলত আমি এই পাশের 180 থেকে বড় কোণটাকে বোঝালাম। তাহলে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি, তাহলে এই কোণটা কি হবে, এই বিপরীত দিকে যে বৃত্তস্থ কোণটা উৎপন্ন হয় তার দ্বিগুণ। তাহলে আমরা এখানে বলতে পারি 2 ইন্টু বৃত্তস্থ, তাহলে এখানে কি হবে এ বি সি কোণ, এ বি সি কোণ। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরলাম। এখন আমাদের প্রমাণের স্বার্থে 1 নম্বর আর 2 নম্বর কোণ যোগ করে দিব, সমীকরণ যোগ করে দিব। এর কারণটা হচ্ছে কি, কারণটা হলো খেয়াল করো, যদি আমরা এই কোণটা আর এই কোণটা যোগ করি তাহলে কিন্তু সম্পূর্ণ কোণটা পাওয়া যায়, যেটা সাধারণত হয় হচ্ছে 4 সমকোণ বা 360 ডিগ্রি। এটাই আমাদের কাজে লাগবে এখানে। তাহলে আমরা এখানে 1 আর 2 যোগ করে দিই। তাহলে 1 প্লাস 2 করে পাই। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কেন্দ্রস্থ বাম দিকে 1 নম্বর ইকুয়েশনের এ ও সি, যেহেতু যোগ করছি তাহলে 2 নম্বর ইকুয়েশনের বাম পক্ষ আমরা এখানে যোগ করতে হবে। তাহলে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কথাটা উল্লেখ করতে হবে, প্রবৃদ্ধ এটা হচ্ছে এওসি ইকুয়ালস ডান পক্ষ প্লাস ডান পক্ষ। তাহলে এখানে ডান পক্ষে আছে 2 ইন্টু বৃত্তস্থ কথা আমি এখানে উল্লেখ করলাম না, এ ডি সি প্লাস এখানে হবে 2 ইন্টু এ বি সি। ওকে, এখন দেখো এখানে যদি আমরা লিখি যে এই কেন্দ্রস্থ এওসি প্লাস কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এই পুরো কোণটা, অর্থাৎ 360 ডিগ্রি, যেটাকে আমরা 4 সমকোণ বলে থাকি। তাহলে এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা এটা এই কথাটা উল্লেখ করে দিই, কিন্তু কোণ এওসি মানে এই কোণটা প্লাস প্রবৃদ্ধ এওসি, প্রবৃদ্ধ এওসি, এই দুই কোণের সমষ্টি কিন্তু 4 সমকোণ। এটা আমরা লিখে দিই হচ্ছে 4 সমকোণ। তার মানে এই যে আমরা দুইটা ইকুয়েশন এখানে যোগ করলাম, এই দুইটা ইকুয়েশন যোগ করার ফলে কিন্তু বাম পক্ষে 4 সমকোণ পাচ্ছি। তাহলে আমরা ইচ্ছা করে লিখতে পারি 2 ইন্টু এডিসি প্লাস 2 ইন্টু এবিসি সমান সমান 4 সমকোণ লিখে দিই। তাহলে 2 ইন্টু ডান পক্ষটা আমি আগে লিখছি এখানে প্রমাণ সুবিধার জন্য, 2 ইন্টু এডিসি প্লাস 2 ইন্টু এবিসি সমান হচ্ছে এই বাম পক্ষের কিন্তু মান আমরা পাইছি 4 সমকোণ। তাহলে এখানে লিখে দিলাম হচ্ছে 4 সমকোণ। এখন একটু লক্ষ্য করো, আমরা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে আমরা এখানে পাচ্ছি 2 ইন্টু এ বি সি প্লাস এ বি সি, এখানে 2টা কমন রেখে দিলাম, সমান সমান পাওয়া গেল হচ্ছে 4 সমকোণ। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাব এ ডি সি কোণ প্লাস এ বি সি কোণ সমান হচ্ছে 2 সমকোণ, যেটা কিন্তু আমাদের বিশেষ নির্বাচনের মধ্যে কাঙ্ক্ষিত প্রমাণ হিসেবে লেখা ছিল। মানে এখানে বি প্লাস ডি লিখছি। তাহলে এখন একটু লক্ষ্য করে দেখো, এ ডি সি কোণকে আমরা ইচ্ছা করলে ডি কোণ বলতে পারি, এ বি সি কোণকে আমরা ইচ্ছা করলে বি কোণ বলতে পারি। জাস্ট আমরা এখানে লিখে দিতে পারি তাহলে যে এখানে বি কোণ প্লাস বি কোণ সমান হচ্ছে 2 সমকোণ। অনুরূপ ভাবে কিন্তু আমরা এই যে এই কোণটা আছে এ কোণ এবং এখানে সি কোণটাও প্রমাণ করতে পারি। তো যেহেতু আমাদের বলছে যে যেকোনো দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে বা 2 সমকোণ হবে, তাহলে এই কথাটা আমরা একটু লিখে দিব। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে হচ্ছে ডি এ বি প্লাস বি সি ডি সমান সমান 2 সমকোণ, অর্থাৎ এ কোণ প্লাস সি কোণ সমান সমান হচ্ছে 2 সমকোণ। তাহলে আমরা লিখে দিই এখানে অনুরূপভাবে প্রমাণ করা যায়, আমরা পাচ্ছি এখানে এ কোণ এবং সি কোণের সমষ্টি। তাহলে এ প্লাস সি কোণ সমান সমান হচ্ছে 2 সমকোণ। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। আমরা প্রমাণিত লিখে দিচ্ছি, তাহলে কাজ শেষ।